দেখবেন বিভিন্ন পাইলের মধ্যে এই পাইলের একটা অফের ভিতরে রাখা হয়। নুরজামান একটু মনিজামান একটু মাপ দেন তো। 130। এই যে আমাদের পায়ে এখানে 130 মিলির মতো আছে, পায়ে দেখা যাচ্ছে যে আপনার হলো পায়ে 5 ইঞ্চির মতো আছে। তো এই জিনিসটা কেন রাখা হয় অনেকের হয়তো জানা নাই। এটা বেসিক্যালি পাইল কেপের ভিতরে রাখা হয়, এই জিনিসটা রাখা হয় মানে এটা ডালার ভিতরে থাকবে, এটাকে আমরা আর ভাঙবো না। এই অংশটুকু রাখা হয় বেসিক্যালি হলো যে ব্রিজের মধ্যে, এটা একটা ব্রিজের পাইল ক্যাপ, ব্রিজের মধ্যে যদি কখনো থার্স্ট লোড অথবা যদি কোনো উইন্ড লোড অথবা কোনো হরিজন্টাল লোড যখন ইফেক্ট করবে, এটাকে রেজিস্ট করার জন্য পাইলের এই অংশটুকু আপনার পাইলের ক্যাপের ভিতরে রাখা হয়। এটা ইমবেডেড অংশ রাখা হয়, অংশটুকু আর ভাঙা হয় না। কিন্তু আপনি বিভিন্ন বিল্ডিং এ দেখবেন যে পাইল ক্যাপের ভিতরে রাখা হয় না, কারণ বিল্ডিং গুলা উইন্ডোটের জন্য যথেষ্ট রেজিস্টেবল, এবং হলো যে বিল্ডিং গুলাতে অনেকগুলো সাপোর্ট থাকে। আর হলো যে বিল্ডিং গুলা যখন 4-5 তলা হয় তখন এর ভিতরে রাখা প্রয়োজন হয় না, কারণ উইন্ডোটা অত ইফেক্ট করে না, মানে ফার্স্ট লোড বা হরিজন্টাল লোডটা অত ইফেক্ট করে না। কিন্তু যখন হাইরেজ বিল্ডিং হয় তখন এই অংশটা রাখতে হয়। তো এটা নর্মালি কাস্টিং সেতু ফাইলের ক্ষেত্রে এটা 6 ইঞ্চি রাখা হয়, আর যেগুলা প্রি কাস্ট ফাইল ওখানে 4 ইঞ্চি রাখা হয়। তো এটা বেসিক্যালি রাখা হলো যে হরিজন্টাল কোন একটা লোড যখন আসবে বা কোনো দেখা যাচ্ছে ল্যাটারাল কোন একটা লোড আসবে, ওই লোডটাকে রেজিস্ট করার জন্য পাইল ক্যাপের ভিতরে পাইলের এই ইমবেডেড 4 থেকে 6 ইঞ্চি অংশটা রাখা হয়। ধন্যবাদ।